মানুষের অনেক দিনের কষ্ট, অনেক দিনের বেদনা। আমি প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাইছি, এটা কোনো টিএমসির সমস্যা নয়, এটা কোনো বিজেপির সমস্যা নয়, এটা বাংলার সমস্যা। আমার মনে হয় এখানে দলকে সাইডে রেখে মানুষের দুঃখটা যেন কোথাও যেন উঠে যায়, যেন খাটালে মানুষ যেন ভালো থাকে। আমরা মরতেও এখন ভয় পাই না, আমরা কিছু বলতেও ভয় পাই না। আমরা যদি ফিরতো না যাই বাসায়, আমাদের কিছু যায় আসে না। আমরা যদি লাস্ট পর্যন্ত একজনও বেঁচে থাকি, আমরা একজনও মাঠে নামবো, একজনও রাস্তায় দাঁড়াবো। আবারও কোঠা আন্দোলন নিয়ে বাংলাদেশ প্রধানমন্ত্রীকে কথা বললেন দেব। আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না। আর এই বাংলাদেশের কোঠা আন্দোলন নিয়ে দেব ভারতের প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানায়। আবেদনে দেব জানায়, আমাদের পাশের দেশ বাংলাদেশ, আর এই দেশে চলছে রক্তের বন্যা। আপনার কাছে আবেদন রইল, আপনি বাংলাদেশে যান এবং কি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করেন। আর এই বিষয় নিয়ে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসার জন্য অলরেডি বের হয়ে গেছে। তবে কি এবার ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসবে এবং কি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এই রক্তবন্যা থামাতে বলবে এবং শিক্ষার্থীদের দাবি মেনে নেবে? আমার পক্ষ থেকে তো আলাদা কোনো কিছু বলার না, যে পুরো দেশের মানুষই একই কথা বলছে। মানুষ যখন সবাই একসাথে কোনো ন্যায্য দাবি রাখে, তখন সেটা একটু হলেও মাথায় আনা দরকার যে সেটা ফেলে দেওয়ার মতো না। আমাদের যে ভাইরা, যে বোনগুলো মারা যাচ্ছে, যে ভাইটা মারা গেল, যদি আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হন, আমরা রাত্রেবেলা ঘুমাতে পারবেন না। আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে,